হাতির হানায় ব্যাপক ক্ষয়ক্ষতি, চাষিদের মাথায় হাত আজ। ক্ষতিপূরণের দাবিতে সোচ্চার গ্রাম। বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি রেঞ্জের রাধুরবাঁধ জঙ্গলে 21টি বুনো হাতির একটি দল প্রবেশ করায় গোটা এলাকা জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত রাতের অন্ধকারে হাতির দলটি জঙ্গল সংলগ্ন লোকালয়ে ঢুকে একাধিক কৃষি জমিতে তাণ্ডব চালায়। আমন ধানের মরশুমে কয়েক বিঘা জমির বীজতলা এবং রোপণ করা ফসল পায়ে মারিয়ে সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে তারা। এর ফলে ঋণগ্রস্ত স্থানীয় চাষিদের মাথায় আকাশ ভেঙে পড়েছে এবং বড়সড় আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। এই ঘটনার প্রতিবাদে আজ সকালে ক্ষুব্ধ ক্ষতিগ্রস্ত কৃষক এবং গ্রামবাসীরা গঙ্গাজলঘাটি রেঞ্জের বিট অফিসে গিয়ে ঘেরাও করে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের অভিযোগ, এলাকায় হাতির স্থায়ী উপদ্রব রুখতে বন দফতর কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। অবিলম্বে হাতির দলটিকে লোকালয় থেকে দূরে সরানো এবং ক্ষতিগ্রস্তদের দ্রুত সরকারি ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন তারা। বন দপ্তর বর্তমানে হাতির দলটির গতিবিধির ওপর নজরদারি চালাচ্ছে। ঢুকে জেলা রাত্রিবেলা তো কি ক্ষয়ক্ষতি করেছে আপনারা? আমার নাম অমর নন্দী, রাধুরবাইদ গ্রামের চাষি। হ্যাঁ, আমার বীজতলাগুলো, চাষের জমি বীজতলাগুলো, আমাদের চাষিদের প্রত্যেকেরই বীজতলাগুলো নষ্ট করে দিয়েছে। আমাদের ধান রোয়ার গাড়ি লাঙল দেওয়া আছে, হ্যাঁ, ট্রাক্টর দেওয়া আছে, সারটা ছড়ানো আছে, কিন্তু আমরা ওই জমি আর চাষ করতে পারবো না। আমরা ডিপার্টমেন্টের কাছে এসেছিলাম, অমরকান্ড রেঞ্জ অফিসে এসেছি, হ্যাঁ, রেঞ্জ অফিসার কাছে আমরা অবগত করলাম, জানালাম। হ্যাঁ, তো ওনারা সদুত্তর কিছু দিতে পারছেন না, তো বলছেন ঠিক আছে, ওনাদেরকে চাপ দেওয়া হয়েছে, ওনারা বলেছেন আমরা তদন্তে যাচ্ছি। এই পর্যন্ত আমাদের কাছে এখন খবর। তারপরে ওনারা তদন্ত করে দেখো, ডিএফও অফিসেও জানানো হয়েছে, প্রপার চ্যানেলে ডিএফওর মাধ্যমে ডিএফও অফিসেও জানানো হলো। কতটা জমির পরিমাণ আপনাদের? এখন মিনিমাম 60 থেকে 70 বিঘা জমি চাষ হতো, সেই জমিটা চাষ হবে না। মানে কেন হবে না, কি মনে সেটা হয়? এই বীজ না থাকার জন্য হচ্ছে না, কারণ বীজটা আমাদের হাতি রেঞ্জের হাতি বিটের বিট অফিসার নিজে ড্রাইভিং করেছেন, উনি দাঁড়িয়ে থেকে বীজগুলো আমাদের খাওয়াই দিয়েছেন। লোক দাঁড়িয়ে থেকে খাওয়াইছে। হাতির গতিবিধির উপর কি নজরদারি থাকছে না ঠিকঠাক? না, মোটেই না। ডিপার্টমেন্ট ও মদ মাংস খাচ্ছে আর ওখানে পড়ে আছে। কি চাইছেন এখন? আমরা চাইছি আমাদের বীজের চারাটা দেখ, আমরা চাষি লোক চাষ করে খাবো। আমরা পয়সা চাই না, আমাদের পয়সা দরকার নেই, আমাদের চারাটা দিলে আমরা চাষ করে খাবো। আপনার নাম? আমার নাম অমর নন্দী। আমি হচ্ছি রাধুরবাদ গ্রামের বন কমিটির সভাপতি। ঠিক আছে, এখন কালকে মোটামুটি আমাদের গ্রামে 21টি হাতি, আমাদের বীরবাবু আছেন, উনি ওনার টিম নিয়ে রাধুরবাদ জঙ্গলে যান। সেই হাতিগুলিকে একটি প্রপার জায়গাতে নিজে পদে সেগুলিকে নামিয়ে দেয় বীজতলাতে। সেই বীজ পুরো খেয়ে নেয়। আর কোনো মতেই আর কি যে জমিগুলো চাষ হওয়ার কথা সেগুলি চাষ করা যাবে না। যাতে আমরা বীরবাবুর কাছে এসেছিলাম, বীরবাবু তো উনি আসেননি, ওনাকে সকালে ফোন করেছিলাম, রেঞ্জারকেও ফোন করেছিলাম। রেঞ্জারবাবু বললেন ঠিক আছে আসুন, ওনার সঙ্গে কথা হলো। উনি বললেন যে রাধুরবাদ গ্রাম যাচ্ছেন, উনি পরিদর্শন করবেন, দিয়ে ব্যাপারে জানাবেন। হাতির গতিবিধির উপর কি নজরদারি ঠিকঠাক রয়েছে না বলে মনে হয়? ঠিকঠাক হচ্ছে না। ওনারা মানে ওনাদের মতো কোনো গ্রাম থেকে হাতি নিয়ে এসে পদে রাধুরবাদ গ্রামের জঙ্গলে ওনারা হাতিটা রেখে দিচ্ছেন, তাদের যাতে গ্রামের লোক খুব ক্ষয়ক্ষতি হচ্ছে। কি চাইছেন এখন? এখন চাইছি বীরবাবুর কাছে এবং রেঞ্জবাবুর কাছে বললাম, যাতে আমাদের যে জমিগুলি যে বীজটা নষ্ট হয়েছে যাতে বীজটা ব্যবস্থা করা হয়, তার সুব্যবস্থা করার জন্য। আপনার নাম? আমার নাম আশিস কর্মকার, রাধুরবাদ গ্রামের বন কমিটির সভাপতি। ব্যুরো রিপোর্ট, দুর্গাপুর নিউজ ডিজিটাল।